লিওনেল মেসির গোলটা অনেকটা দার্শনিক জাদুকরের মতো। কেন আমি বলছি, কারণটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের কাছে বলটা যাওয়ার আগে আপনি যদি ভালো মতো লক্ষ্য করে দেখেন লিওনেল মেসির পজিশনটা কোথায়, তার পজিশনটা কিন্তু অফসাইড পজিশনে। অর্থাৎ লিসান্দ্রো মার্টিনেজের কাছে বল যাওয়ার আগে মেসির পজিশনটা হচ্ছে অফসাইড পজিশনে। এখন ইট ওয়াজ আ ট্র্যাপ বাই লিওনেল মেসি। তিনি অফসাইড পজিশনে মানে হচ্ছে ডিফেন্ডার যারা ছিলেন সেই জায়গাটাতে তারা কিন্তু লিওনেল মেসিকে এই জায়গা থেকে আর মার্কিংটা করছেন না। সো এটা একটা অপটিক্যাল ইলিউশন কাইন্ড অফ ব্যাপার। খেয়াল করে দেখবেন বলটা লিসান্দ্রো মার্টিনেজের যত কাছাকাছি আসছে, আমরা যদি একদম স্ক্রিনশট বাই স্ক্রিনশট যাই, বলটা লিসান্দ্রো মার্টিনেজের যত কাছাকাছি আসছে মেসি কিন্তু অফসাইড জোন থেকে আস্তে আস্তে অনসাইড জোনে আসা শুরু করেছেন। এবং বাই দ্য টাইম বলটা পুরোপুরি পায়ে চলে এসেছে লিসান্দ্রো মার্টিনেজের, ওই সময়টা লিওনেল মেসি কিন্তু পুরোপুরি অনসাইড জোনে চলে এসেছেন। এবং বাই দ্য টাইম হি রিলিজেস দ্য বল মেসি কিন্তু পুরোপুরি অনসাইড পজিশনে। এবং ওইটা এমন একটা মুহূর্ত ছিল যে সময়টাতে আসলে আর্জেন্টিনা দে ওয়ার ভেরি মাচ ওয়েল শর্ট অফ পটেনশিয়াল রানার্স। অর্থাৎ আর্জেন্টিনার দুই ফুল ব্যাক যদি বলি, লেফট ব্যাক এবং রাইট ব্যাক, তারা কিন্তু আলটিমেটলি ফাইনাল থার্ডে রানটা নিতে পারছিলেন না। সো হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত আর্জেন্টিনা স্ট্রাগল করছিল যে তাদের রানার ছিল না। জাস্ট লুক এট দ্য মোমেন্ট যেখানে লিওনেল মেসি নিজে সেই পটেনশিয়াল রানার হওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। 39 বছর বয়সে লিওনেল মেসির এখনো রানার হওয়ার দায়িত্বটা কাঁধে নিতে হয়। এবং এইভাবে যে বোকাটা বানিয়েছেন, দেন বলতে এসেছে তার ওয়ান টাচে রিসিভটার কথা যদি বলি, দেন সেখান থেকে গোল দেওয়া, সেটা তো একটা শিল্পকর্মের মতো ব্যাপার ছিল। আমি লিওনেল মেসির এই গোলটাকে দার্শনিক জাদুকর সত্তার এক ধরনের বহিঃপ্রকাশের মধ্যেই আসলে নিতে চাই বা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে লিওনেল মেসি একেবারে পুরোপুরি একজন প্রথমত দার্শনিকের মতো আর দ্বিতীয়ত একজন জাদুকরের মতো, দুইটার একটা কম্বিনেশনে তিনি এই গোলটা দিয়েছেন। যে আলটিমেটলি যেইভাবে বোকা বানিয়ে একদম একটা ম্যাজিক্যাল মোমেন্ট তিনি ক্রিয়েট করেছেন, দেন বলটাকে যখন রিসিভ করেছেন পুরোপুরি স্কিলের বহিঃপ্রকাশ। এবং দ্যাট রিয়েলি রিমাইন্ডেড অল অফ আস হিজ অ্যানাদার গোল ব্যাক ইন 2018 ওয়ার্ল্ড কাপ, যেটা তিনি এরকমভাবে একটা বল বাপা দিয়ে রিসিভ করেই তারপরে সে বল থেকে অল্প একটু নিয়ে একটা বা দুইটা টাচে পরবর্তী সময় গোল দিয়েছিলেন। সো এই গোলটাই আমাদের স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডে, আজকের গোলের প্রথম গোল, যেটা নিয়ে আসলে একটু থিওরিটিক্যাল আলোচনা করলাম।